বাংলার যারা দর্শক এই মুহূর্তে দেখছেন, আপনাদের হয়তো অবাক লাগবে যে হঠাৎ করে আমরা এই খবরে লাগাতার আছি কেন। কোন খবরে? যে খবর আপনার, যে খবর আমার। এই খবরটা শুধুমাত্র তৃণমূল, বিজেপি, কংগ্রেসের নয়। এই খবরটা শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিকের নয়। এই খবরটা বাংলার এবং দেশের। রামকৃষ্ণ মিশনকে আঘাত করা, ভারত সেবাশ্রমকে আঘাত করা বা ইসকনকে আঘাত করার মানে আসলে ভারতীয়ত্বকে আঘাত করা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি খুব সুকৌশলে সেই কাজটা করছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অবাক লাগছে, তিনি হয়তো ভাবছেন যে নির্দিষ্ট কিছু অংশের মানুষকে খুশি করার জন্য রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্তদেরকে তিনি অপমান করবেন, আঘাত করবেন। কিন্তু অদ্ভুত লাগছে, এক সংখ্যক মানুষ শুধু নয়, বিভিন্ন সংখ্যক মানুষ সমাজের, তারা বেরিয়ে আসছেন, এগিয়ে আসছেন। সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা বেরিয়ে আসছেন, তারা মুখ খুলছেন, তারা বলছেন যে ভুল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন সেটা বোধহয় আতঙ্কের ফলে। নতুন ত্রাসের নাম কার্তিক মহারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় এখন দাঙ্গা লাগানোরও দায় দিয়ে দিচ্ছেন সাধু সন্তদের ওপরে। এই বাংলাতে এতটাই সহজে কি সাধু সন্তদেরকে আক্রমণ এবং অপমান করা যায়? একেবারে ময়ূক, এবং সে কারণেই বোধহয় আজকে এই ভোটের দিনেও আমরা বারবার এই খবরের দিকে নজর রাখছি। আমরা বারবার দর্শকদের সামনে তুলে ধরছি সমস্ত রাজনৈতিক মহলের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া তুলে ধরছি। এবং এই ঘটনার প্রেক্ষিতে আপনাদের জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি কার্তিক মহারাজের আইনজীবীর, 4 দিনের মধ্যে দিতে হবে জবাব। ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি কার্তিক মহারাজের। এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেই আইনি চিঠিটাই মুহূর্তে আমরা তুলে ধরছি, যে আইনি চিঠি মমতা ব্যানার্জিকে আজ কার্তিক মহারাজের আইনজীবী তিনি দিয়েছেন। এবং 4 দিনের মধ্যে জবাব দিতে হবে, অন্তত এমনটাই বলা হচ্ছে। ক্ষমা না চাইলে, যেমনটা এই চিঠিতে বলা হচ্ছে, ক্ষমা না চাইলে মানহানির মামলার একটা হুঁশিয়ারি কার্তিক মহারাজের। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা যে চিঠি এই মুহূর্তে তুলে ধরছি, সেই চিঠি আজ কার্তিক মহারাজের আইনজীবী তিনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন। এবং মধুকল্পিত যেমন দেখালো আইনি চিঠি, সাধু সন্তদের অপমান মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিভাবে গোটা বাংলা শুধু নয়, গোটা বিশ্বের যারা বাংলা বোঝেন, বাংলা ভালোবাসেন, বাংলা শোনেন, তারাও হতচকিত। মমতা বন্দ্যোপাধ্যায় কাল একটি কথা বলে ফেলেছিলেন। অনেকে হয়তো ভেবেছিলেন, আশা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুল করে বলেছেন, স্লিপ অফ টাং। নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সাধু সন্তদের আঘাত করবার জন্যই কথাটা বলেছেন, কার্তিক মহারাজকে ভিলেন বানানোর জন্যই কথাটা বলেছেন। কালকের প্রতিক্রিয়া প্রথমে শোনাবে এবং আজ ঠিক একইভাবে আরো আক্রমণাত্মক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তারপরে একেবারে ব্যাক টু ব্যাক শোনাবো। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনে 2 দিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা থানার ব্যবসায়ী। খবর আমিও রাখি, এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা,
আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী একবার নয় একাধিকবার একেবারে নির্বাচনী সভা থেকে তিনি ঠিক কি বলেছেন, কি ভাষায় আক্রমণ করেছেন সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবং তারই মধ্যে আপনাদের এবারে শোনাবো এই রাজ্যে যখন নির্বাচনী সভায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ঠিক পাল্টা কি জবাব দিচ্ছেন একবার শোনাই আপনাদের। यहाँ की मुख्यमंत्री कहती है कि हमारे ये संगठन देश को बर्बाद कर रहे हैं। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। हिंदुओं को भगीरथी में डुबो देने वाला बयान ये भी टीएमसी ने सोच समझकर दिलवाया था। দিব্যানন্দ মহারাজ আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছেন। দিব্যানন্দ মহারাজ, আপনি কি বলবেন? হাত তুলছিলেন আপনি। মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে কার্তিক মহারাজ এজেন্ট করতে দিবেন না ইত্যাদি, এটা সর্বৈব মিথ্যা। ভারত সেবাশ্রম সংঘ এই সমস্ত নোংরা রাজনীতি করে না। আমরা প্রতিটা সন্ন্যাসী, শুধু ভারত সেবাশ্রম সংঘ নয়, রামকৃষ্ণ মিশন, গৌড়িয়া মঠ ইত্যাদি প্রতিটা সাধু সন্ন্যাসী, প্রতিটা অর্গানাইজেশনের সাধু সন্ন্যাসী তারা জাতীয়তাবাদী এবং তারা চান তারা হিন্দু সংগঠনের উপর বক্তব্য রাখে। আমিও হিন্দু সংগঠনের উপর বক্তব্য রাখি এবং কার্তিক মহারাজকে অপমান, সব সাধু সাধু নয়, কার্তিক মহারাজ সাধু নয়। কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের একজন গভর্নিং বডির মেম্বার, পরিচালন সমিতির সভ্য, আমিও সভ্য। কাজে কার্তিক মহারাজ সাধু নয়, তাহলে আমরা কেউ সাধু নই ওনার দৃষ্টিতে। এবং সাধুর গুণাবলী কি উনি স্থির করে দেবেন? কি 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 গুণাবলী লাগে? আত্মান মোক্ষার্থম জগদ্গীতায়, নিজের আত্ম, নিজের মুক্তি, মোক্ষ এবং জগতের কল্যাণ, দেশের কল্যাণের জন্য আমরা গলা ফাটিয়ে চিৎকার করি, হিন্দু জাতিকে সংগঠিত সংঘবদ্ধ করি। ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যুগশ্রী প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ, এবং তিনি বলেছিলেন যে ইতিপূর্বে ভারতবর্ষে কত আচার্য এসেছেন, কেউ হিন্দু সমাজকে ডাক দিয়েছেন সনাতনী বলে, কেউ হিন্দু সমাজকে ডাক দিয়েছেন আর্য বলে, কেউ হিন্দু সমাজকে ডাক দিয়েছেন ব্রাহ্মণ বলে, কিন্তু এতে হিন্দু সমাজের কোনো জাগরণ আসেনি। আচার্য স্বামী প্রণবানন্দজি বললেন, আমি হিন্দুকে হিন্দু নামে ডাকতে চাই এবং আমি প্রতিটা হিন্দুকে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু এই মন্ত্র জপ করতে চাই। তারই বাণী ছিঁড়ে ধারণ করে আমরাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ভারতবর্ষ তথা বিশ্বের দিকে দেখে হিন্দু সংগঠনের বার্তা নিয়ে হিন্দুকে আমরা সংগঠন করি। ওই গায়নাথ, ত্রিনাথ, শ্রীনাম, সেটা হিন্দুরা বেঁচে আছে, সেটা ভারত সেবাশ্রম সংঘেরই অবদান। কাজেই ভারত সেবাশ্রম সংঘ সাম্প্রদায়িক নয়। ভারত সেবাশ্রম সংঘ ভারতবাসীকে ভারতীয় ধর্ম, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আধ্যাত্মিকতা সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা বাড়িঘর ছেড়েছি, মা বাবা ছেড়েছি, আমার ধর্মকে বড় করে তুলবো, আমার দেশকে বড় করে তুলবো, আমার সংস্কৃতিকে, আমার ধর্মকে বিশ্বের দিকে দিকে সরিয়ে দেবো। এই সংকল্প নিয়ে, এই বাণী নিয়ে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের চরণতলে আমরা আত্ম নিবেদন করেছি।